الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما. وقال تعالى في موضع آخر: يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় তারিফ ও গুণগান সেই মহিয়ান বুনিয়ান রব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত ভালোবেসে প্রতি জুমায় আজকেও তার ডাকে সাড়া দেওয়ার তৌফিক দিয়েছেন যে সত্তা, সে মহান মুনিবের কৃতজ্ঞতা আদায় করি আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হতে থাক সকল নবীদের উপরে, বিশেষ করে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সে মহামানবের প্রতি, যে নবীর আদর্শ ব্যতিরেকে কোনো মানুষ সফলতায় উপনীত হতে পারবে না। সে মহামানবের প্রতি বর্ষিত হতে চান শান্তির অজস্র ধারা। আমরা সকলেই মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আজ আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য নির্বাচন করেছি তা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার প্রতি দয়া ও তার ক্ষমা। সময়ের সংক্ষিপ্ত পরিসরে সংক্রান্ত দু একটি কথা বলে আমি আমার বক্তব্যকে ইতি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, মানুষ মাত্রই গুনাহ করে থাকে, কিন্তু গুনাহ করার পর যে ব্যক্তি অনুতপ্ত হয় সেই মূলত উৎকৃষ্ট, সেই মূলত উত্তম ব্যক্তি। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে কুল্লু বনি আদম খাতা, প্রত্যেকটা আদম সন্তান ভুল করে, প্রতিটি আদম সন্তানই পাপী। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে এদের মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা ভুল করার পর অনুতপ্ত হয়, অনুশোচনা করে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে, এরাই হচ্ছে উৎকৃষ্ট মানুষ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে এবং হাদিসে কুদসিতে বিভিন্ন ভাবে বান্দাকে সতর্ক করেছেন, কিন্তু সতর্ক করার পাশাপাশি বান্দা যেন হতাশ হয়ে না যায়, বান্দা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না যায়, তাই যখনই তিনি তার আযাব ও গজবের কথা বলেছেন, তৎক্ষণাৎ তিনি তার দয়া, তার বান্দার প্রতি ভালোবাসা, কি মমতা, সেগুলিও তিনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। কারণ মূলত আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে অত্যন্ত ভালোবেসে আপন হাতে নিপুণ করে সৃজন করেছেন। এই জন্য নয় যে বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন, বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা কাউকেই জাহান্নামে নিক্ষেপ করতে চান না। তাই তো যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে
বিভ্রান্তির পথ থেকে নিবৃত্ত রেখে মানুষ যেন প্রত্যেকেই জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারে, এজন্য যুগে যুগে নবী ও রাসূলগণ প্রেরণ করেছেন। প্রিয় উপস্থিতি, মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতটা সতর্ক সচেতন করেছেন, তার চেয়ে বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে, বান্দা আমি বড়ই দয়াবান, আমি তোমার প্রতি বড়ই মমতাময়ী, আমি তোমাকে ক্ষমা করি, আমি তোমাকে ভালোবাসি, এটা বোঝাতে চেয়েছি। কোরআনের অধিকাংশ জায়গায় দেখবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে তিনি ক্ষমাশীল, তিনি দয়াময়, বান্দাকে তিনি ভালোবাসেন। এমনকি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সাবাকাত রাহমাতি গযবি, ছোট বান্দা, চিরকাল আমার রহমত, তোমার প্রতি আমার ভালোবাসা, আমার মমতা, আমার করুণা আমার ক্রোধের উপর, আমার রাগের উপর প্রাধান্য বিস্তার করে থাকবে। মানে সব সময় আমি তোমাকে ভালোবাসবই বেশি, তোমার উপর রাগ হবো কম, কিন্তু আমি তোমাকে ভালোবাসবো বেশি। এজন্য হাদিসে এসেছে সাবাকাত রাহমাতি গযবি, আমার রহমত চিরকাল আমার ক্রোধের উপর প্রাধান্য বিস্তার করে থাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে এত বেশি ভালোবাসেন, বান্দাকে এত বেশি মমতা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে বলে দিয়েছেন, হে রাসূল আপনি বলুন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, হে রাসূল আপনি বলে দিন আমার বান্দাদেরকে, নিশ্চয় আমি আমার বান্দাদের প্রতি পরম মমতাময়ী এবং আমি আমার বান্দাদের প্রতি ক্ষমাশীল, এই কথা আপনি জানিয়ে দিন। দুনিয়ার যত ক্ষমতাধর, যত প্রভাব প্রতিপত্তিশীল শাসক রয়েছে, এরা সব সময় মানুষদেরকে ভয় দেখায়, ভয়ের মাধ্যমে তাদের কাছ থেকে তাদের উদ্দেশিত বিষয় করিয়ে নিতে চায়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা ভয় দেখান নাই, বরং আল্লাহ তার নবীকে বলেছেন প্রথমে, হে রাসূল আপনি আমার বান্দাদেরকে বলে দিন, নিশ্চয় আমি আমার বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসি এবং আমি আমার বান্দাদের প্রতি ক্ষমাশীল, আমি ক্ষমা করি, এটা আপনি জেনে দিন। দুনিয়ার মানুষ তার শাসক সম্পর্কে বা অনেক সম্পর্কে যদি জানতে পারে যে আমার গরিব, আমি যতই ভুল করি সে আমাকে ক্ষমা করে দিবে, সে হয়তো কাজে অলসতা করবে, বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি করবে, এই জন্য দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে এভাবে বলা হয় যে তুমি তার অধীনে কাজ করো, তোমার যে মনিব সে অনেক কঠোর, সে উল্টা পাল্টা সহ্য করতে পারে না, তুমি যদি একটু থেকে একটু অন্যায় করো তাহলে তোমার প্রতি অনেক ক্রোধান্বিত হবে, তোমাকে শাস্তি দিবে, তোমার চাকরি থেকে বরখাস্ত করবে, বিভিন্ন ধরনের কথা বলবে। কিন্তু আল্লাহ এটা বলেননি, আল্লাহ বলেছেন রাসূল আপনি বলুন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম, আমি আমার বান্দাদের প্রতি পরম করুণাময়ী, বান্দাদের প্রতি আমি ক্ষমাশীল, একথা আপনি জানেন। কোরআনের অধিকাংশ জায়গায় আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু ক্ষমা করে দিবেন তাদের প্রতি, তার যে কি ভালোবাসা, কি করুণা, কি মমতা, এটাই কোরআনের পরতে পরতে রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মূলত বান্দাদেরকে ভালোবাসেন, বান্দাদেরকে ক্ষমা করতে চান, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন আপনি বলুন। আর আল্লাহ নবী আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার প্রতি কি ভালোবাসা, এটা বোঝাতে গিয়ে এইভাবে বলেছেন, লাউ ইয়ালামুল কাফিরু মা ইনদাল্লাহি মিনার রাহমা মা কারিতা বিজান্নাতিহি আহাদুন, মানুষ কি করে তুমি আল্লাহর নাফরমানি করো, কি করে তুমি আল্লাহর বিরুদ্ধাচরণ করো, অথচ সে রব তোমাকে এত বেশি ভালোবাসে, এত ভালোবাসে যে কোনো কাফেরও যদি জানতো যে বান্দাকে আল্লাহ কত বেশি ভালোবাসে, মা কারিতা বিজান্নাতিহি আহাদুন, তাহলে সেই কাফেরও আল্লাহর জান্নাত প্রাপ্তি থেকে নিরাশ হবে। একজন কাফের সেও মনে করতো এত দয়া যে সত্তা,
সে সন্তান এত দয়া রাখার পরে আমাকে কি করে জাহান্নামে নিক্ষেপ করবে? তাই একটা কাফেরও সেও জান্নাতের আশা পোষণ করত, জান্নাতের প্রত্যাশা করত, যদিও কোনো কাফের জান্নাতে প্রবেশ করতে পারবে না, কিন্তু আশা করত আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সম্পর্কে জানতে। আল্লাহ রাব্বুল আলামিনের মমতা বান্দার প্রতি, আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি ভালোবাসা, এটা বোঝাতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দৃষ্টান্ত দিলেন এভাবে যে একজন মহিলা ছিল, বন্দী মহিলা। এই মহিলা কোনো বাচ্চাকে পেলেই সে তার কাছে ছুটে যেত, তাকে বুকে জড়িয়ে নিত, তাকে দুগ্ধ পান করাতো, এত বেশি বাচ্চাদেরকে ভালোবাসত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে বললেন, ও আমার সাহাবীরা, বলো তো এই যে মহিলা, এই মহিলা কোনো বাচ্চা দেখলেই তার প্রতি তার কত প্রেম, কত ভালোবাসা, বাচ্চাকে বুকে জড়িয়ে নেয়, তার বুকের দুগ্ধ তাকে পান করায়, এত বেশি বাচ্চাদেরকে ভালোবাসে, এই মহিলা কি তার নিজের বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, না, কোশ্চিন কালেও না। ইয়া রাসূলুল্লাহ, অন্যের সন্তানের প্রতি যার এত মমতা, ওই মহিলা নিজের সন্তানকে কি করে আগুনে নিক্ষেপ করবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, এই মহিলা নিজের সন্তানের প্রতি যতটা মমতাবান, যতটা দয়াবান, প্রত্যেকটা বান্দার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা এর চেয়ে অনেক অনেক গুণ বেশি দয়াবান। কিন্তু বান্দা না জানার কারণে আল্লাহ থেকে নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে যায়। কিছু অন্যায় করার পর সে মনে করে এত অন্যায় করেছি, আল্লাহর কাছে ক্ষমা চাই কোন মুখে? যার জন্য দেখা যায় সে দিন দিন আরো আল্লাহ থেকে হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায়। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট রূপে বলেছেন, وَمَن يَقْنَطُ مِن رَّحْمَةِ رَبِّهِ إِلَّا الضَّالُّونَ, যারা মূলত বিভ্রান্ত, পথভ্রষ্ট, যাদের আল্লাহ সম্পর্কে ধারণা নাই, বান্দাকে আল্লাহ কি ধরনের ভালোবাসেন এই ধারণা যাদের নাই, তারাই মূলত আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যায়, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। আল্লাহ বলেছেন, ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, শুধুমাত্র কাফের যারা, তারাই আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যায়, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যায়। আল্লাহ তো তোমাকে নিরাশ হতে বলে নাই। আল্লাহ প্রত্যেকটি জায়গাতে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি রহমান, তোমার প্রতি মমতাময়ী, তোমাকে ভালোবাসেন, তোমাকে ক্ষমা করতে চান, এটাই বুঝতেছি। এমনকি দেখুন, আমরা যে সূরাটি প্রত্যেক সালাতের প্রত্যেক রাকাতে আমরা তেলাওয়াত করি এবং যেটা তেলাওয়াত করাকে আল্লাহ অপরিহার্য করেছেন, প্রথমেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমগ্র প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচয় দিয়েছেন তিনি কে? আর রহমানির রহিম, যিনি দয়াময়, যিনি করুণাময়ী। এই ভাষাতে আল্লাহ পরিচয় করিয়ে দিয়েছেন। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে বোঝাতে চেয়েছেন, বান্দা যেন প্রত্যেক রাকাতে আল্লাহকে এই বলে চিনে যে আমার মহিমান্বিত সত্তা আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমাকে অনেক বেশি দয়া করেন। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরার প্রথমেই তার পরিচয় দিয়েছেন তিনি রহমান, তিনি রহিম। আল্লাহ বলেন নাই তিনি বড়ই ক্ষমতাবান, তিনি কাহ্হার, তিনি পরাক্রমশালী। এই সব শব্দে আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিচয় করেন নাই, বরং প্রত্যেক রাকাতে তুমি যখনই কিরাত পাঠ করবে তখনই তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে তুমি ওই সত্তার ইবাদত করছো, ওই সত্তার গোলামি করছো, যেই সত্তা তোমাকে অনেক বেশি ভালোবাসেন, যেই সত্তা তোমাকে অনেক বেশি মমতা করেন। এই শব্দে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে পরিচয় করিয়ে দিয়েছে, যাতে করে বান্দা হতাশ না হয়ে যায়। তেমনি ভাবে দেখেন, যে কোনো মানুষ যখন কোনো ভালো কাজ করে তখনই বলে বিসমিল্লাহির রহমানির রহিম, যে আমি পরম করুণাময়ী আল্লাহ তাবারক ওয়া তাআলার নামে শুরু করছি। তার মানে আপনি যে কাজে ধরতে যান তখনই আপনি আল্লাহকে এইভাবে স্মরণ করেন যে আমার রব হচ্ছেন তিনি,
যিনি পরম করুণাময়ী, অত্যন্ত দয়াবান। এত দয়াবান যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ডেকে ডেকে বলছেন, বান্দা ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করব। এই জন্য দেখবেন সাহাবায়ে কেরামের জীবনী দেখলে বুঝতে পারবেন যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহের কথা, আল্লাহর মমতার কথা শুনে বিস্মিত হয়েছেন। তারা এগুলি শুনে তারা ইসলামের প্রতি আসক্ত হয়েছেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলাকে মনে প্রাণে ভালোবেসে আল্লাহর বিধিবিধান যথাযথভাবে পালন করেছেন। এজন্য দেখবেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রখ্যাত সাহাবী, তিনি একদা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাত বাড়িয়ে দিন, আপনার হাতে হাত রেখে আমি ইসলাম গ্রহণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার হাত প্রশস্ত করলেন, তখনই ওই ব্যক্তি আবার হাত গুটিয়ে নিলেন, নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উরিদু আন আশতাউতা, আমি আপনার কাছে একটি শর্ত করতে চাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি শর্ত করতে চাও? তিনি বললেন যে আমি এই শর্ত করতে চাই যেন আমার রব আমাকে ক্ষমা করে। যদি আল্লাহ আমাকে ক্ষমা করে তাহলেই আমি ইসলাম গ্রহণ করব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমা আলিমতা ইয়া আমর ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা, হে আমর, তুমি কি জানো না নিশ্চয় ইসলাম গ্রহণ করলেই আল্লাহ তাবারক ওয়া তাআলা জীবনের সব পাপকে বিমোচন করে দেন, ক্ষমা করে দেন। তুমি কি এটা জানো না? বান্দার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা কত দয়াবান, কতটা মমতাবান যে আল্লাহ নিজে ডাক দিয়ে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, যে সকল বান্দারা সীমা লঙ্ঘন করেছে, জুলুম করেছে, পাপ করতে করতে জীবন বরবাদ করে দিয়েছে, তাদেরকে বলুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে, আল্লাহর ভালোবাসা থেকে নিরাশ হয়ে যেও না, হতাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তোমার সকল গুনাহকে ক্ষমা করে দিবেন, কারণ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তোমার প্রতি অত্যন্ত দয়ালু, তিনি ক্ষমাশীল। শুধু তাই না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই শিবানী মহাগ্রন্থ আল-কোরআনে আরো বলেছেন, ওয়ামান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু থুম্মা ইয়াস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। যারাই যখন কোনো গুনাহ করে অথবা নিজের উপর জুলুম করে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, এরপর যদি সে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে একবার ক্ষমা চায়, আল্লাহ বলছেন ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা, তুমি তোমার রবকে ক্ষমাশীল এবং দয়াবান হিসাবে পাবে। দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা একথা বলেন না যে বান্দা তুমি যদি আমার কাছে ক্ষমা চাও তাহলে তুমি আমাকে ক্ষমাশীল পাবে, বরং আল্লাহ বলেছেন তুমি শুধু ক্ষমা চাও, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে তুমি ক্ষমাশীল এবং দয়াবান হিসাবে পাবে। আপনি ক্ষমা চাইলেন, ক্ষমা চাওয়ার সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দিলেই শেষ হতো, কিন্তু আল্লাহ বলেছেন না, তুমি আমাকে ক্ষমাকারীও পাবে, দয়াবান হিসাবেও পাবে। আল্লাহ ক্ষমা করবেন, দয়া কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, গুনাহ করেছো এরপরে ক্ষমা চেয়েছো, আল্লাহ তো ক্ষমা করবেন। তারপরে বলেছেন তুমি যদি তোমার ঈমান রাখো আর তওবা করো, আমিলা সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে তুমি ইতিপূর্বে যত গুনাহ করেছো সব গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা রূপান্তরিত করে দিব, মানে নেকিতে ভরপুর করে দিব। করেছো আমার সাথে বিরুদ্ধাচরণ, করেছো আল্লাহর নাফরমানি,
কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা সেইগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন, সওয়াব দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তাই আল্লাহ বলেছেন তুমি গুনাহ করেছো, এরপর আমার কাছে ক্ষমা চাও, আমাকে ক্ষমাশীল তো পাবেই, পাশাপাশি আমাকে দয়াবান হিসাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার প্রতি কত দয়াবান যে আল্লাহ বলেন নাই যে তুমি এই পরিমাণ গুনাহ করলে আমার কাছে ক্ষমা পাবে, এই পরিমাণের চেয়ে ক্রস করলে তারপরে আমার কাছে ক্ষমা পাবে না, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন নাই। বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা বান্দাকে ভালোবাসেন, কত মহব্বত করেন যে শয়তান আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চ্যালেঞ্জ করেছে। শয়তান আল্লাহকে বলেছে ফাবিইজ্জাতিক ওয়া জালালিক লাউযিয়ান্নাহুম মা দামাত আরওয়াহুম ফি আজসাদিহিম। আল্লাহকে বলেছে রব তোমার ইজ্জতের কসম, তোমার বরত্বের কসম, আমি অবশ্যই তোমার বান্দাদেরকে বিভ্রান্ত করবই যতক্ষণ পর্যন্ত তাদের দেহে প্রাণ থাকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা শয়তানকে বলেছেন শয়তান শুনো, তুমি তো আমার কাছে দুইটি কসম করে বললে, তাহলে এবার শোনো ফাইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি লাউযিয়ান্নাহুম লাআগফিরান্না লাহুম মাস্তাগফিরুনি। শোনো আমি তোমার কাছে পরপর তিনটি কসম করে বলছি, আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মহত্বের কসম, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করতেই থাকবো যতদিন বান্দা আমার কাছে ক্ষমা চাইবে। বান্দা যতদিন আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করতেই থাকবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ডাক দিয়ে বলছেন ও আমার বান্দা ইবনে আদম ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, হে আদম সন্তান তোমরা দিবারাত্রি গুনাহ করে থাকো, আর দিনে যখন গুনাহ করো আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত্রি বেলায় ক্ষমার হাত প্রসারিত করে বলেন ও আমার বান্দা দিনে গুনাহ করেছো আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার গুনাহ ক্ষমা করে দেব। তুমি কি গুনাহ করেছো, কত জঘন্য গুনাহ করেছো সেটা এখানে বিষয় না, তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার কাছে ক্ষমা করে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য কতটা উদ্গ্রীব, বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কতটা অতি উৎসাহী যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ডেকে ডেকে বলছেন বান্দা তুমি শুধু আমার কাছে একটু ক্ষমা চাও, আমি তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। আল্লাহ ডাক দিয়ে বলছেন বান্দা ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি লাগফারতু লাকা আলা মা কানা ফিক ওয়া লা উবালি। আল্লাহ কি শব্দে বান্দাকে ডাক দিয়ে বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান ইন্নাকা মা দাউতানি, বান্দা তুমি যখনই আমাকে ডাকবে, ওয়া রাজাউতানি যখনই আমার কাছে আশা রাখবে, গফারতু লাকা আমি তোমাকে ক্ষমা করব, আলা মা কানা ফিক আমি এই দিকে খেয়াল করি না তুমি কি গুনাহ করেছো, তোমার গুনার পরিমাণ কত বেশি এই দিকে আমি খেয়াল করি না, তুমি যেহেতু আশা নিয়ে আমার কাছে ক্ষমা চেয়েছো আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি এক্ষেত্রে আমি কাউকে পরোয়া করি না, আমি কাউকে পরোয়া করি না, কেউ আমার কাছে প্রশ্ন উত্থাপন করতে পারবে না প্রতিপালক ওই এত জঘন্য অপরাধ করেছে আপনি কেন তাকে ক্ষমা করলেন। আল্লাহ এটাই বলেছেন লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, আল্লাহ মানুষকে জিজ্ঞাসা করবেন, কোন মানুষ আল্লাহর কর্ম সম্পর্কে আল্লাহকে জিজ্ঞাসা করতে পারবে না। আল্লাহকে এই কথা বলতে পারবে না যে আল্লাহ ওকে কেন ক্ষমা করবে, এই কথা বলার দুঃসাহস কারো নাই। তাই আল্লাহ বলছেন তুমি কি পরিমাণ গুনাহ করেছো সেটা দেখার বিষয় না, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো আমি তোমাকে ক্ষমা করে দিব। ওয়ালা উবালি এক্ষেত্রে আমি কাউকে পরোয়া করি না। আপনার গুনাহ ছোট পরিমাণই হোক, আপনার গুনাহ যদি আকাশ ছেয়ে যায় আপনি মনে করবেন আপনার প্রতি আপনার রবের ভালোবাসা আরশ আজিম ছেয়ে গেছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ডাক দিয়ে বলছেন বান্দা ইবনে আদম
লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, হে বান্দা তোমার গুনাহ যদি আকাশ ছুঁয়ে যায়, সুম্মাস্তাগফারতানি, এরপর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, লাগফারতু লাকা, এরপরও আমি তোমাকে ক্ষমা করব, ওয়ালা উবালি, এক্ষেত্রে আমি কাউকে পরোয়া করি না। তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য কতটা উৎসাহী। আল্লাহ চান বান্দা শুধু আমার কাছে একটু ক্ষমা চান, তাই আমি ক্ষমা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত জায়গায় তিনি বলেছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তিনি বড়ই দয়াবান, বড়ই ক্ষমা। এটা বলাতে আল্লাহ বুঝাতে চেয়েছেন যে বান্দা তুমি যে অন্যায় করো না কেন আমার কাছে ক্ষমা চাও। মানুষ তো অন্যায় করার পর সেই অন্যায়কে বিমোচন করার জন্য পীরের কাছে যায়, সে বুজুর্গের কাছে যায়, সে ভাবে যে এই বুজুর্গ, এই পীর সাহেব আল্লাহর চেয়ে বেশি দয়ালু, আল্লাহর কাছে কেমনে মুখ দেখায়, পীরের কাছে সম্পর্ক করি, পীর আমার পক্ষে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেবে, তাই আল্লাহ ক্ষমা করে দেবে। না, আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য অগণিত জায়গায় আল্লাহ আপনাকেই সম্বোধন করে বলেছেন তুমি গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাও। কি পরিমাণ গুনাহ করেছো সেটা দেখার বিষয় না, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ ক্ষমা করবেন এবং আল্লাহ প্রতিশ্রুতিবদ্ধ, আর আল্লাহ ক্ষমা করবেন, এক্ষেত্রে কাউকে তিনি কোনো পরোয়া করেন। একটা বিখ্যাত হাদিস আমরা সবাই জানি, এক ব্যক্তি 99 জন লোককে খুন করেছে, হত্যা করেছে। এরপর এক দরবেশ ব্যক্তির কাছে গিয়ে বলেছে যে আমার কি কোনো ক্ষমা আছে? যেহেতু লোকটি আলেম ছিল না, আল্লাহর দয়া সম্পর্কে কোনো ধারণা ছিল না, তাই সে বলেছে না, তুমি 99টি খুন করেছো, তোমার কি কোনো তওবা থাকতে পারে? তোমার কোনো ক্ষমা নেই। লোকটি রেগে তাকেও হত্যা করে দিয়েছে। এরপর একজন আলেমের কাছে গিয়ে বলেছে আমি 100 জনকে হত্যা করেছি, আমার কি তওবার কোনো সুযোগ আছে? সে বলেছে অবশ্যই আছে। তিনি এমন এক সত্তা যিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন, তিনি কাউকে পরোয়া করেন না। তুমি তার কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। লোকটি বুক ভরা আশা নিয়ে যখন ক্ষমা পাওয়ার জন্য আরেকজন আলেমের আরেকটি গ্রামে যাচ্ছিলেন আলো পরিবেশে, ওই সময়ই তার মৃত্যু ঘটেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিয়েছে। ভাবতে পারেন? অতএব আপনি শুধু আল্লাহর দিকে যাবেন, আল্লাহর দিকে একটু হাঁটেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ ডেকে ডেকে বলেন বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। মৃত্যুর আগ পর্যন্ত আপনি যতবার তওবা করবেন, যতবার তওবা ভাঙবেন, যতবার তওবা করবেন, আল্লাহ প্রত্যেকবারের তওবা আল্লাহ কবুল করে নেবেন। অনেকেই বলে একবার দুইবার, হ্যাঁ, আপনি যদি স্বেচ্ছায় করেন হয়তো তারপরেও আপনার ভুল হয়েছে, আপনি বুঝতে পেরেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ ক্ষমা করে দিবেন। হাদিসে এসেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দার দিকে সম্বোধন করেন, যেই বান্দা গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন যে আমার এই বান্দা গুনাহ করেছে, তারপর সে আমার কাছে ক্ষমা চায়, এই কারণে সে জানে তার এক এমন সত্তা আছে যিনি চাইলে তাকে ক্ষমা করে দিতে পারে, আবার চাইলে তাকে পাকড়াও করে দিতে পারে, তাই সে আমার কাছে ক্ষমা চায়। শুনো ফেরেশতারা, আমি আমার এই বান্দাকে ক্ষমা করে দিলাম। বান্দা আবার তওবা ভঙ্গ করে গুনাহ করে আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ একই কথা বলেন, আবার ক্ষমা করেন, আবার তওবা ভঙ্গ করে আবার আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আবার ক্ষমা করেন। আপনি মৃত্যুর আগ পর্যন্ত আপনার তওবার দরজা এটা ওপেন থাকবে, খোলা থাকবে। আপনি যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ তখনই আল্লাহ আপনাকে ক্ষমা করবেন। কিন্তু মানুষ না বোঝার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিরুদ্ধাচরণ করে। আল্লাহ যে তাকে কত বেশি ভালোবাসে সেই ভালোবাসা সে বুঝে না, যার কারণে আল্লাহর সাথে বিদ্রোহ করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে। যে হাত দিয়ে সে জুলুম করে, যে হাত দিয়ে আল্লাহর বিরুদ্ধে লেখালেখি করে, ওই হাতে শক্তি সঞ্চার করেছে আল্লাহ, ওই হাতের শক্তি দিয়েছে আল্লাহ। অথচ আল্লাহ চাইলে এই হাতের স্পিডকে বন্ধ করে দিতে পারে, ওই হাতের সক্ষমতাকে আল্লাহ বন্ধ করে দিতে পারে,
কিন্তু আল্লাহ তাও করেন না। সে আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর দ্বীনকে স্টপ করার জন্য, আল্লাহর দ্বীনের প্রদীপকে নিভিয়ে দেওয়ার জন্য সে বিভিন্ন ধরনের চক্রান্ত করে, বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করে। অথচ যে পা দিয়ে হাঁটে, ওই পাতে শক্তি সঞ্চার করছে মহিমান্বিত সত্তা। আল্লাহ চাইলেই তার পার ক্ষমতাকে আল্লাহ নিভিয়ে দিতে পারে। আল্লাহ সেটাই বলেছেন, লাউলা শাউ লামাসাখনাহুম আলা মাকানাতিহিম ফামাসতাতাউ মুদিয়া ওয়ালা ইয়ারজিউন। বান্দা, তুমি যে অবস্থায় আছো সেই অবস্থায় আমি তোমাকে স্টপ করে দিতে পারি। তুমি এক কদম সামনে অগ্রসর হতে পারবে না, এক পা পিছনেও যেতে পারবে না। কিন্তু আমি তোমাকে বড় ভালোবাসি, যার জন্য তুমি আমার বিরুদ্ধাচরণ করছো, আমার দ্বীনকে নিভিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্রে লিপ্ত আছো। তারপরেও আমি সুস্থ রেখেছি, তোমাকে সুন্দর রেখেছি, তোমাকে ভালো রেখেছি। এটা তোমার প্রতি আমার দয়া, আমার মমতা। আমি চাইলেই এই শক্তি, এই ক্ষমতা ছিনিয়ে নিতে পারি, কিন্তু আল্লাহ সেটা করেন না। এটা বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের মহান দয়া, যে আল্লাহ তাকে তওবা করার জন্য সুযোগ দিয়েছেন, যে বান্দা আমার কাছে একটু ক্ষমা চায়, আমি বান্দার জীবনের পাপরাশিকে ক্ষমা করে দিই। এই জন্য মানুষ না বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করছে, আল্লাহর সাথে বিদ্রোহ করছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দা যখন গুনাহ করার পর আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ এত বেশি খুশি হন, এত বেশি খুশি হন। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুনো, কোন ব্যক্তি যদি মরুভূমিতে সফর করে, যে মরুভূমিতে কেউ যদি রাস্তা হারিয়ে ফেলে আর কোনোদিন ফিরে আসা সম্ভবপর নয়, এমন মরুভূমিতে খাদ্য পানীয় নিয়ে কোনো বাহন নিয়ে সে ছুটছে, এমন অবস্থায় এক জায়গায় হয়তো সে নেমেছে বা একটি গাছের ছায়া পেয়েছে, সেখানে একটু বিশ্রাম নেওয়ার জন্য সে বাহন থেকে নেমেছে। নামার পর সে একটু চোখ বুঝেছে, চোখ খুলে দেখে তার বাহনটি তার খাদ্য পানীয় নিয়ে কোথায় যেন চলে গেছে। আর সেটা ভালো করে জানে যে এই জায়গা থেকে কোনো অবস্থাতেই হেঁটে আমার পরিবার পরিজনের কাছে যাওয়া সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদিক ওদিক ছোটাছুটি করে লোকটি যখন তার বাহন পেল না, সে জীবন থেকে হতাশ হয়ে সে আবার ওই গাছের কাছে ফিরে আসে, আর চোখ দুটি বন্ধ করে এই ভেবে যে আমার জীবনে আর আমার আত্মীয় স্বজনের মুখ দেখা হবে না, আমি আর আমার প্রিয়তম স্ত্রীর মুখ দেখতে পাবো না, আমার মার আমি মুখ দেখতে পাবো না, এখানেই আমার জীবনের গতি স্টপ হয়ে যাবে, আমি আর কোনোদিন আমার পরিবারের নিকট ফিরে যেতে পারবো। এমন একটি অবস্থা নিয়ে, মৃত্যুর প্রস্তুতি নিয়ে সে ব্যক্তি যখন চোখ বুঝে কিছুক্ষণ পর চোখ যখন খুলে দেখলো যে তার বাহনটি আবার খাদ্য পানীয় নিয়ে তার কাছে চলে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার সাহাবীরা বলো, এই লোকটি তার বাহন পেয়ে খুশিতে বলেছে যে হে রব, তুমি হচ্ছ আমার গোলাম, আমি হচ্ছি তুমি হচ্ছ আমার গোলাম, আমি তোমার মুরিদ। মানে উল্টা করে বলেছে, এত খুশি হয়েছে, আল্লাহকে বলেছে যে আল্লাহ তুমি হচ্ছ আমার গোলাম, আমি হচ্ছি তোমার রব। এত খুশি হয়েছে যে খুশিতে উল্টা কথা বলে গেছে। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা বলো, এই বাহন হারা ব্যক্তি নিশ্চিত মৃত্যু থেকে পরিত্রাণ পাওয়ার পর এর মনটা কত খুশি হবে। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, লোকটির খুশির পরিমাণ কি হতে পারে যে সে নিশ্চিত মৃত্যু থেকে রেহাই পেয়েছে, লোকটির অন্তর তো খুশিতে ভরে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আল্লাহু আশাদ্দু ফরহান বিতাওবাতি আবদিহি, এর চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন বেশি খুশি হন যখন কোনো বান্দা গুনাহ করার পর সে গুনার জন্য অনুশোচনা করে, অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাহন হারা ব্যক্তি বাহন পেলে যত খুশি হয়, এর চেয়েও বান্দার প্রতি বেশি খুশি হয়। তার মানে আল্লাহকে আপনাকে আমাকে জাহান্নামে দিতে চান না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দানে ধন্য করতে চান। এই জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সকল ক্ষমার বিকল্প ব্যবস্থা রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় রব আমার জন্য হিসাব সহজ করো।
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হিসাব সহজ করার বিষয়টা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নামা হুয়াল আরজ, এটা উপস্থাপন মাত্র। তুমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহর কাছে যদি বুক ভরা আশা রাখো, কিয়ামতের দিন তোমার আমলনামা শুধু আল্লাহর সামনে উপস্থাপন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব দুষ্টুটিকে গোপন রেখে তোমার জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দিবেন, ডান হাতে আমলনামা দিয়ে দিবেন। ওই সময় সে আমলনামা পেয়ে এত খুশি হবে, খুশিতে আত্মহারা হয়ে সে বলবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, আমার সাথীবৃন্দ আসো দেখো আমার এই কিতাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে খুশি হয়ে এই আমলনামা দিয়েছেন। হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি এই আশায় পোষণ করেছিলাম যে আমার রব আমার সাথে এমন দয়াশীল আচরণ করবে, আমাকে এত বেশি ভালোবাসবে, এই আশা করেছিলাম। আল্লাহ আমাকে ভালোবেসে আজ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। তোমরা সবাই আসো, এসে আমার এই আমলনামা পড়ে দেখো। নাজওয়া সম্পর্কে কথা বলা হয়েছে। কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক পাপাচারী ব্যক্তির সাথে গোপন কথা বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ডাক দিয়ে বলবেন যে, শোনো বান্দা, তুমি কি এই অন্যায়গুলি করেছিলে? বান্দা বলবে, হ্যাঁ রব, আমি এই গুনাহগুলি করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বলবেন, সাতারতু লাকা ফিদ দুনিয়া, শোনো বান্দা, তোমার এই সকল পাপ আমি দুনিয়াতে গোপন রেখেছিলাম। গফারতু লাকাল ইয়াওম, আজকের দিনে তোমার এই পাপগুলোকে আমি ক্ষমা করে তোমার জন্য জান্নাতের ফয়সালা করে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে পদে পদে এইভাবে ক্ষমা করে বান্দাকে জান্নাত দিয়ে ধন্য করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা চান বান্দা আল্লাহর কাছে শুধু ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে তাকে জান্নাত দিয়ে দেবেন। বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাআলাল্লাহু রাহমাতান, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রহমতকে 100টি ভাগে ভাগ করেছেন। ফামসাকা ইনদাহু 99 জুজআন, এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা 99 ভাগ ভালোবাসা তার নিজের কাছে রেখে দিয়েছেন, আর একটি মাত্র ভাগ ভালোবাসা तमाम দুনিয়ার সৃষ্টিকুলের মাঝে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, এই ভালোবাসার অংশ পেয়ে পশু পাখিরা তার সন্তানদেরকে এত বেশি ভালোবাসে, মা তার শিশুকে এত বেশি ভালোবাসে, এই এক ভাগ ভালোবাসা পেয়ে। যে রব্বুল আলামিনের নিকট 99 ভাগ ভালোবাসা, বান্দাকে আল্লাহ তাআলা কত বেশি পরিমাণ ভালোবাসে, কিন্তু বান্দা আল্লাহ রব্বুল আলামিনের এই ভালোবাসাকে না বুঝার কারণে আল্লাহ রব্বুল আলামিনের সাথে বিদ্রোহ করে, আল্লাহর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর বিপক্ষে কথা বলে। বান্দা যদি জানতো তার রব তাকে কত বেশি ভালোবাসে, তাহলে কোনদিন বান্দা আল্লাহ রব্বুল আলামিনের সাথে এমন দুর্ব্যবহার। সম্মানিত উপস্থিতি, তাই ভালোবাসার প্রতিদান ভালোবাসা দিয়েই দিতে হয়। যে মহিমান্বিত সত্তা আপনার উপর প্রতিটা মুহূর্তে ক্ষমতাবান, আল্লাহ চাইলেই আপনার খাওয়া বন্ধ করে দিতে পারে, আল্লাহ চাইলেই আপনার হাতের শক্তি বন্ধ করে দিতে পারে, আল্লাহ চাইলেই আপনার চলার শক্তি বন্ধ করে দিতে পারে। মরতে লাগেন, আপনি কখন মরে যাবেন বুঝতে পারবেন। এই যে বড় মসজিদের সভাপতি সাহেব কালকে মাগরিব পরেও দোকান খুলেছে, সব ধরনের কথাবার্তা বলেছে, হুট করে। আপনার আমার জীবনে যে ঘটবে না এমনটি নয়, যে কোনো সময় আপনার আমার ক্ষেত্রে এমনটি ঘটে যেতে পারে, আর মারা গেলে আপনি আর ক্ষমা পাবেন। তওবার দরজা ততদিন পর্যন্ত খোলা যতদিন পর্যন্ত রূহ কণ্ঠনালীতে না আসে। সম্মানিত উপস্থিতিতে আসুন, সময় থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার কদর করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, ক্ষমা চেয়ে নিজেদের পাপ রাশি বিমোচন করে নিজেদেরকেও জান্নাতীদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলি যথাযথভাবে বুঝে সে অনুপাতে আমল করার তৌফিক দান করুক। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিক।